যেমনটা জানেন যে এবছর রেসলম্যানিয়া 40 ডাব্লিউডাব্লিউ ইতিহাসের সবচেয়ে বড় রেসলম্যানিয়া হতে যাচ্ছে এবং জানা যাচ্ছে যে এবছর রেসলম্যানিয়াতে অনেক বড় বড় রেসলারদের রিটার্ন দেখা যেতে পারে এবং সেই সমস্ত রেসলারদের রিটার্ন দেখা যেতে পারে এবছর রেসলম্যানিয়া 40-এ যে বড় দুইটি ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচ দুইটি ঘিরে এবং সেই দুইটি ম্যাচ শেষ হতে পারে প্রচুর ভয়ঙ্করভাবে। আসুন আজকে এই ভিডিওটিতে জেনে নিই কোন দুইটি ম্যাচের মধ্যে সেই পুরানো রেসলার এবং বড় বড় রেসলার রিটার্ন আসতে পারে এবং কোন দুইটি ম্যাচে ভয়ঙ্করভাবে শেষ হতে পারে। সর্বপ্রথম আলোচনা করা যাক এবছর রেসলম্যানিয়া 40 নাইট ওয়ানে যে বড় একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে রোজ স্যাটোল্যান্স ভার্সেস রক রোমান রেন্সের মধ্যে। আর বেটিং অডস অনুযায়ী জানা যাচ্ছে যে এই ট্যাগ টিম ম্যাচটির সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে রক এবং রোমান রেন্সের। আর এই ম্যাচটির মধ্যে দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি হয়তো ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে স্যাটোল্যান্স এবং রোজের মধ্যে। আর এই বিষয়টা আপনাদের আরও আগেই জানিয়ে দিয়েছি। আর সেই ট্যাগ টিম ম্যাচটির মধ্যেই হয়তো দেখা যেতে পারে রোমান রেন্সের কোনো নতুন ব্লাড লাইন মেম্বার এসে হেল্প করতে পারে রোমান রেন্সকে। আর সেই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে বিশেষ করে দেখা যেতে পারে ব্লাড এবং ব্লাডের সমস্ত মেম্বারগুলো মিলে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারেন স্যাটোল্যান্স এবং রোজকে। হয়তো স্যাটোল্যান্স রোজের সেই ট্যাগ টিম ম্যাচটিতে ব্লাড দেখা যেতে পারে আর এই ম্যাচটির মধ্যে কোনো রেসলারদের রিটার্ন নাও দেখা যেতে পারে আর এই ম্যাচটি শেষ হতে পারে প্রচুর ভয়ঙ্করভাবে। এবার আলোচনা করা যাক এই বছর রেসলম্যানিয়া নাইট 2 যে বড় একটি ম্যাচ হতে যাচ্ছে বলতে গেলে এই বছর রেসলম্যানিয়ার মধ্যে সবচেয়ে বড় এক ম্যাচ হতে যাচ্ছে এবং সবচেয়ে কনফিউশন ম্যাচ হতে যাচ্ছে রোমান রেন্স এবং কোডি রোডসের মধ্যে। আর বেটিং অডস অনুযায়ী এই ম্যাচটির সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে কোডি রোডসের। যেহেতু রেসলম্যানিয়া নাইট ওয়ানের সবচেয়ে বেশি সেই ট্যাগ টিম ম্যাচটি জিতার সম্ভাবনা রয়েছে রোমান রেন্স এবং কোডি রোডসের, তাই সেই ট্যাগ টিম ম্যাচটি জিতে রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করতে পারবে এবং রোমান রেন্সের ব্লাডের মেম্বারগুলো রোমান রেন্সকে হেল্প করতে পারে। আর রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে যখন রোমান রেন্সের সমস্ত ব্লাড লাইন মেম্বারগুলো রক, সোলো সুকাস, জিমি উসো এবং ফলেমেন মিলে কোডি রোডসকে আক্রমণ করার চেষ্টা করবে এবং যখন কোডি রোডসকে ইন্টারফিয়ার করার চেষ্টা করবে সেই সময় হয়তো কোডি রোডসকে সেভ করতে আসতে পারেন জন সিনা, কারণ জন সিনারও স্টোরি লাইন রয়ে গিয়েছে ব্লাড লাইনের সাথে। আর দেখা যেতে পারে স্টিভ অস্টিনকেও রিটার্ন কোডি রোডসকে সেভ করতে আসতে। আপনারা দেখেছিলেন যে ডাব্লিউডাব্লিউতে অনেক আগে স্টিভ অস্টিনের সাথে রকের একটি স্টোরি লাইন এবং তারই কারণে হয়তো স্টিভ অস্টিন এবং জন সিনা তারা এসে কোডি রোডসকে সেভ করতে পারে, বলতে গেলে কোডি রোডসকে হেল্প করতে পারে। এমনকি সে জায়গায় হয়তো কোডি রোডসকে সেভ করতে আসতে পারে দ্য বিস্ট ব্রক লেসনার। তারা সবাই এসে কোডি রোডসকে হেল্প করতে পারে এবং ব্লাডের মেম্বারগুলোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। এবং এই পাশাপাশি এও জানা যাচ্ছে যে সে জায়গায় হয়তো জিমি উসো তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হবেন কোডি রোডসের টিমের সাথে, আর নয়তো যে উসো তিনি কোডি রোডসকে ধোঁকা দিয়ে যুক্ত হবেন আবার ব্লাড লাইনের সাথে, আর নয়তো সে জায়গায় হয়তো রক তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিবে। আর এভাবে হয়তো শেষ হতে পারে রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটি ভয়ঙ্করভাবে। এবং ডাব্লিউডাব্লিউ তারা নিজে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটি শকিংলি ভাবে এবং ভয়ঙ্করভাবে শেষ হবে। এখন আপনাদের কি মনে হয় রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে পুরানো বড় বড় রেসলারদের রিটার্ন দেখা যাবে এবং তারা রিটার্ন এসে ব্লাডের সমস্ত মেম্বারগুলোকে আক্রমণ করার পাশাপাশি কোডি রোডসকে হেল্প করবে রোমান রেন্সকে হারিয়ে তাকে নিউ চ্যাম্পিয়ন হতে, তা অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।